রাতের অন্ধকারে বিজেপি পার্টি অফিসে হামলা সহ ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয়েছে দলীয় পতাকা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার দুর্গাপুর এলাকায়। তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গঙ্গারামপুর ব্লক রাজনৈতিক মহলেও। জানা গিয়েছে গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার দুর্গাপুর এলাকায় প্রায় 1 মাস আগে ঘটা করে বিজেপি দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। সেখানে বসে বিজেপি কর্মীরা দলের বিভিন্ন কাজ পরিচালনা করতেন। অভিযোগ, মঙ্গলবার রাতে বিজেপি সেই দলীয় কার্যালয়ে একদল দুষ্কৃতী তাণ্ডব চালায়। বিজেপির অভিযোগ, দুষ্কৃতীরা হঠাৎই পার্টি অফিস চড়াও হয়ে ভাঙচুর চালায়। কেবল আসবাবপত্র বা পার্টি অফিস ভাঙচুরেই ক্ষান্ত থাকেনি দুষ্কৃতীরা, সেখানে থাকা ভারতীয় জনতা পার্টির একাধিক দলীয় পতাকায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার সকাল হতে বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। দলীয় কার্যালয়ে ভাঙচুর সহ আগুন লাগিয়ে পতাকা পুড়িয়ে দেওয়ার খবর পেয়ে সকাল 9টা নাগাদ ঘটনাস্থলে ছুটে আসেন মণ্ডল নেতৃত্ব ও স্থানীয় কর্মীরা। বিষয়টি দেখতে পেয়ে হতবাক হয়ে যান তারা। এরপর ক্ষোভে ফেটে পড়েন তারা। দলীয় কার্যালয়ে ভাঙচুর ও পতাকা পোড়ানোর এই তাণ্ডব চালানোর নেপথ্যে কারা যুক্ত রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্তের দাবি উঠেছে। আমাদের এই দুর্গাপুর আমাদের 6 নম্বর গঙ্গারামপুর যে পঞ্চায়েত 99 নম্বর বুথ, এই বুথে আমাদের একটা কিছুদিন আগে 1 মাস আগে একটা পার্টি অফিস উদ্বোধন হয়। সেখানে এমএলএ সাহেব আমাদের পার্টি অফিস উদ্বোধন করেন এবং আজকে গতকাল রাতে এখানে কিছু দুষ্কৃতীরা এই ক্লাবের যে টিভি, চেয়ার, টেবিল সম্পূর্ণ চুরি করে নিয়ে যায় এবং আমাদের দলীয় যে পতাকাগুলো ছিল সেখানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। যারা করেছে তারা যদি সিলিন্ডার না করে তাদের অবস্থা আমরা দেখব এবং প্রশাসনিকভাবে যেটা আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনিকভাবে যেন ভালো একটা সুরহান যেন বাড়ায় এবং প্রশাসন যেন ভালো তদন্ত করে যেন এগুলো জিনিসগুলো যেন বের করে দেয় এবং যারা করেছে তারা যেন সিলিন্ডার হয়। আমরা কিছু বলবো না। কারা করেছে আপনাদের? আমাদের এই এখানকার যারা দুষ্কৃতী তৃণমূল এবং সিপিএমের যারা দুষ্কৃতীরা এই গ্রামে বসবাস করে, আমরা গ্রামের মানুষের কাছে শুনতে পেলাম তারা এর আগেও তৃণমূল সরকার থাকতে তারা এই গ্রামে অত্যাচার করেছে। আমরা নাম বলতে চাই না, তাদের নাম বলতে ঘৃণা হয় এবং যারা করেছে আমরা তাদেরকে সুসম্মানে আমরা বলবো তারা আপনারা টেবিল, চেয়ার, টিভি আপনারা যা যা চুরি করেছেন আপনারা ফেরত দিয়ে যান। আর যদি আমরা ফেরত না পাই, যদি আমাদের হাতে বা পুলিশের প্রশাসনের হাতে যদি ধরা পড়েন তাহলে কিন্তু আমরা ব্যবস্থা আইনের মাধ্যমে কোনো দলের কি কেউ রয়েছে সঙ্গে যুক্ত? কোনো বিরোধী কোনো দলের তো অবশ্যই যুক্ত আছে। তার কোনো দলের ইন্ধন না পেলে সে কোনো ব্যক্তি ভাবে করতে পারে না। কোন দল মনে করছেন? আমরা তো তৃণমূল, সিপিএম এখানে একটা জড়িত হয়েছে অ্যাডজাস্ট, তারা এটা যুক্ত হয়ে করেছে। আপনার নামটা থানা গিয়েছিলেন? হ্যাঁ, প্রশাসন আসছিল, প্রশাসনকে ফোন করা হয়েছিল। আমি মণ্ডল সভাপতি JP1 গঙ্গারামপুর মণ্ডল 1 লালন দেব শর্মা। ঠিক আছে।